প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি সেবা হোমিও হল ও মনোরোগ নিরাময় কেন্দ্রে। রয়েছি ডাক্তার তাপস কুমার। আজ আলোচনা করব ব্রণের সমস্যা। ব্রণের যে সমস্যা, এটা সাধারণত টিনেজ বা কিশোর বয়সে বেশি লক্ষ্য করা যায়। ব্রণ শুধুমাত্র মুখে নয়, বুকে পিঠেও অনেক সময় ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণের সমস্যা প্রথমে জানব কেন হয়। মুখে ব্রণ হওয়ার পিছনে যে কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘুম কম হওয়া, পর্যাপ্ত পানি পান না করা, পায়খানা ক্লিয়ার না হওয়া, অতিরিক্ত দুশ্চিন্তা, এসব কারণে ব্রণ হয়ে থাকে। এছাড়া এই কিশোর বয়সে অর্থাৎ বয়ঃসন্ধিকালে হরমোনের খুব দ্রুত পরিবর্তন ঘটে, শারীরিক পরিবর্তন খুব দ্রুত হয়, যে কারণে ব্রণের সমস্যা দেখা দেয়। কিশোর বয়সে যে ব্রণ হয়, ওটা অনেক ক্ষেত্রে এমনি ভালো হয়ে যায়। কারো কারো এই ব্রণের কারণে ব্রণ থেকে ইনফেকশন হয়ে এটা বড় ক্ষততে পরিণত হয়ে যায়। তো যাদের ব্রণ অনেক বেশি হয়, তারা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন কিশোর বয়সীদের মধ্যে। আর যাদের দেখা যায় যে অল্পতেই ভালো হয়ে যায়, তাদের ট্রিটমেন্ট না নিলেও হয়, কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যদি মুখে ব্রণ দেখা দেয়, তাহলে অনেকেই করে কি, এটা টিপ দেয়, এটা সাইডে চাপ দিয়ে ব্রণ থেকে এক ধরনের ভাতুরি বের হয়, এটা টিপ দিয়ে বের করে দিতে চাই। এই চেষ্টাটা না করাই ভালো। এই চেষ্টাটা করবেন না। এখান থেকে দেখা যাচ্ছে কাঁচা অবস্থায় আপনি টিপ দিচ্ছেন, পরবর্তীতে এটা ইনফেকশন হয়ে যাচ্ছে, অন্যরকম সমস্যা দেখা দিচ্ছে। এজন্য আপনারা করবেন কি, আপনারা অপেক্ষা করুন। ব্রণটা হয়েছে, এটা এমনি ভালো হয় কিনা আগে দেখুন। এটা ব্রণ হলে কিছুটা চুলকানি থাকে, জায়গাটায় একটু সুরসুর করে চুলকায়, যে কারণে অনেকেই বারবার এই জায়গাটায় হাত দেয় এবং মনে করে যে টিপে বের করে দিলে এটা ভালো হয়ে যাবে। আসলে টিপে বের করে দিলে কারো ক্ষেত্রে ভালো হয়, কিন্তু পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে ওই জায়গাটায় একটা গর্তের সৃষ্টি হয়। আবার অনেক ক্ষেত্রে ওটা একটা ইনফেকশনেরও সৃষ্টি করে। তো যাদের ব্রণ আকারে বড় হচ্ছে, পেকে যাচ্ছে, ব্যথা হচ্ছে, ইনফেকশনের সৃষ্টি হয়ে যাচ্ছে, আমি তাদেরকে অনুরোধ করব হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার জন্য। অনেকে ব্রণের সমস্যা থেকে মুক্তির জন্য নানা ধরনের কসমেটিক্স ব্যবহার করে, যেগুলো অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যায়। নানা ধরনের স্কিন ডিজিজ সৃষ্টি হয়। এর জন্য পরে দেখা যায় যে অনেক বেশি ভোগান্তির শিকার হচ্ছে। তো এসবের জন্য ব্রণের চিকিৎসায় হোমিওপ্যাথি খুব ভালো ওষুধ আছে। অল্প দিনেই ব্রণের এই সমস্যাগুলো ভালো হয়। যারা স্টুডেন্ট আছে, তাদেরও মুখে ব্রণ দেখা দিতে পারে। তো এই ক্ষেত্রে ওষুধগুলো ভিন্ন হয়। যারা স্টুডেন্ট, তাদের জন্য ওষুধগুলো আলাদা হয়। যাদের একটা বয়সে গিয়ে ব্রণ হয়, তাদের জন্য ওষুধ আলাদা থাকে। আর ব্রণের সমস্যা যদি কোনো মেয়েদের মুখে হয়, এটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন আছে। অনেক ক্ষেত্রে এদের কিছু জটিলতার কারণে মুখে ব্রণ বের হয়। এগুলো চিকিৎসকের শরণাপন্ন না হয়ে আপনারা কোনো ব্যবস্থা নেবেন না। আপনারা অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন, এর জন্য খুব সহজেই সুস্থ হয়ে উঠবেন। বিশেষ করে মেয়েদের কথা বলছি। মেয়েদের মুখে যদি ব্রণ হয়, আপনাদেরকে অনুরোধ করব, আপনার নিকটস্থ রেজিস্ট্রিকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার আপনার সমস্যাগুলো ভালোভাবে শুনবে, জানবে, বুঝবে, আপনার ট্রিটমেন্ট দিবে। আপনি খুব অল্প সময়েই ভালো হয়ে যাবেন। তো নিজেরা অনেক ক্ষেত্রে
আপনারা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনাদের জানা অনুযায়ী, যদি ভালো কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমি এই বিষয়ে এই ভিডিওতে ঘরোয়া টিপস সম্পর্কে কিছু বলছি না। আমি আপনাদেরকে অনুরোধ করব হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করার জন্য। কারণ মেয়েদের ব্রণের ব্যাপারটা এবং ছেলেদের ব্রণের ব্যাপারটা অনেক ক্ষেত্রেই আলাদা। ছেলেদের ব্রণ এটা খুব সাধারণ সমস্যা, কিন্তু মেয়েদের মুখে ব্রণ বা কোনো মেস্তা দাগ হওয়া এগুলো কিছুটা জটিলতাও নির্দেশ করে থাকে, যেটা দেখা যায় অনেক ক্ষেত্রে যে মুখে বা শরীরের বাইরের অংশে এরকম কোনো স্কিনের সমস্যা দেখা দিলেও সমস্যাটার মূল কেন্দ্র হচ্ছে ভিতরে। তো এই জন্য আপনাদের চিকিৎসার প্রয়োজন রয়েছে। আর ডেইলি রুটিনে কিছু পরিবর্তন এনে দেখতে পারেন, যদি ভালো হয় তাহলে তো ভালো। সময় মতো খাওয়া দাওয়া করা, পর্যাপ্ত পানি পান করা, পর্যাপ্ত ঘুমানো, মুখ পরিষ্কার রাখা। এই জন্য আপনারা ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। মুখে ঘন ঘন হাত দিবেন না, যেখানে ব্রণ আছে সে জায়গায় ঘন ঘন হাত দিবেন না, কোনো প্রেসার দিবেন না। তাহলে আশা করি ব্রণ হলেও কয়েকদিনের মধ্যেই ভালো হয়ে যাবে। যদি দেখেন যে হচ্ছে না, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। হোমিওপ্যাথি কিছু ওষুধ খেলে অল্প দিনেই এটা ভালো হয়ে যায় এবং ব্রণের দাগ পর্যন্ত থাকে না। আপনার ব্রণ যেখানে হয়েছিল ওই জায়গায় কোনো দাগও থাকবে না। ভবিষ্যতে ভবিষ্যতে ব্রণ হওয়ার সম্ভাবনাও কমে যাবে, কারণ রক্ত পরিষ্কার হয়ে যাবে। রক্তের যদি কোনো জীবাণু থাকে, অনেক সময় স্কিনের কিছু প্রবলেম থাকে যে কারণে ব্রণ বের হয়, তো এগুলো খুব ভালো হয়ে যাবে। ভবিষ্যতে ব্রণ হওয়ার সম্ভাবনা থাকবে না বা ব্রণ একদম কম হয়ে যাবে। এর জন্য হোমিওপ্যাথি চিকিৎসা অত্যন্ত নিরাপদ। এক রোগের ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা যাবে যে আরও অন্যান্য সমস্যা ভালো হয়ে যাচ্ছে। তো সকলের জন্য শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, অন্যদের উপকারে আসবে। ধন্যবাদ।